সন্দীপ খুনের 6 বছর দোষীদের গ্রেফতারের দাবিতে হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি বিজেপির। 2018 সালের 9 ডিসেম্বর কাকচার মলানদিঘির সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। এখনও খুনিরা অধরায় রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় মৃত্যুর 6 বছরে সন্দীপের পূর্ণবয়বে মূর্তি বসিয়ে দোষীদের কার্যত হুঙ্কার দিলেন বিজেপি নেতৃত্বরা। সোমবার বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের পূর্ণবয়ব মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ দা, সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপি নেতৃত্বরা। সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অধরা দোষীদের হুঙ্কার দিয়ে বলেন, অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ ঘোষ, তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিদবিহারের জাটগড়িয়া, মলানদিঘি, গোপালপুরে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের 2026-এর মধ্যে জেলে যেতে হবে। আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সিবিআই তদন্তের আর্জি করেছি। সিবিআই তদন্ত হবেই, শাস্তি পাবেই দোষীরা। জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, আমাদের আস্থা আছে আইনের উপর। 6 বছর হলো, এখনো পর্যন্ত খুনিরা ধরা পড়ল না, কি বলবেন? দেখুন, সরকার যদি চেষ্টা করে, কারণ খুন যখন হয় বিচারটা চায় সাধারণ মানুষ। আমাদের পার্টির বুথ সভাপতি ছিল, এটা অ্যানাদার থিং, কিন্তু বিচার তো সাধারণ মানুষ চায়। আর তার জন্য সরকারের উচিত বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফ থেকে যারা উকিল আছে তারা নিউট্রালভাবে কাজ করে যদি আমাদের যে খুনি তার পরিবারকে বিচার, মানে যিনি খুন হয়েছেন খুনিকে যদি ধরার ব্যবস্থা তারা করে, তো সেটা অবশ্যই হওয়া সম্ভব। জানি না কেন দেরি হচ্ছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমি সরকারি উকিলদের অনুরোধ করব তারা যেন নিরপেক্ষ থেকে বিচার ব্যবস্থার প্রতি নিজেদের যে দায়িত্ব সেটা যেন তারা পালন করেন এবং খুনিকে অবশ্যই যেন ধরা হয়। সিবিআই তদন্তের দাবি করবেন? দেখুন, সিবিআই তদন্ত তো অনেক হচ্ছে। প্রমাণ লোপাট যেভাবে হয়েছে আরজি কর মেডিকেল কলেজে আমরা দেখেছি। খুন করে প্রমাণ লোপাট করা পশ্চিমবঙ্গে একটা এখানে একটা সেই রকম একটা বাতাবরণ তৈরি করে ফেলেছে যে যেন প্রশিক্ষিত খুনি। এবং প্রমাণ লোপাট কারা করছে, আরজি করে কারা করেছে? কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে। যেখানে কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করে সেখানে খুনি ধরা পড়বে কীভাবে? আর সব জায়গাতেই তাই হচ্ছে। তাই প্রমাণ কি আছে না আছে তার ভিত্তিতে সিবিআই তদন্ত করে। আমরা চাই যে খুনি ধরা পড়ুক, তার সাজা হোক, আর পুলিশ প্রশাসন যারা আছে তারা যেন নিরপেক্ষ হয়। রাজ্য সরকার যেভাবে চলছে, যেভাবে খুনিদের আড়াল করছে, যেভাবে খুনিদেরকে নেতা বানাচ্ছে, এর ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু সাধারণ জনতা বলছে সিবিআই তো তার যে কাজ সেটা সঠিকভাবে করছে না। জনতা সব কিছু বুঝতে পারবে না। আপনারা জানেন যে কলকাতা পুলিশকে বলা হয় যে স্কটল্যান্ড ইয়ার্ড। কেন বলা হয়? কারণ হচ্ছে কলকাতা পুলিশ এক সময় দেখা গেছে যে সারা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর মধ্যে কলকাতাতে সবথেকে বেশি গুপ্ত হত্যা হয়েছিল। 2018 সালের 9 ডিসেম্বর সন্দীপের এই ঘটনার মধ্যে দিয়ে এই মলানদিঘি অঞ্চল, গোপালপুর অঞ্চল এবং আমলাজোড়া অঞ্চল, বিশেষ করে এই 3টে অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা এই ঘটনায় বিমর্ষ হয়ে পড়েন। এত বড় একটা ঘটনা। সন্দীপ এই এলাকার যারা দুষ্কৃতী, যারা প্রতিদিন বালি, ইটভাটা, বিভিন্ন অবৈধ ব্যবসা, কয়লা চালাতো, তাদের বিরুদ্ধে সন্দীপের ছিল লড়াই। সন্দীপের সেই লড়াইয়ে সন্দীপ যখন এলাকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে তার লড়াইটাকে সংগঠিত করে নেতৃত্ব দেয়, সন্দীপকে আততায়ীদের হাতে খুন হতে হয়। আজকে সন্দীপের বাবা এবং তার পরিবার তাদের ডিমান্ড ছিল যে সন্দীপের হাফবাস্ট মূর্তির জায়গায় একটা পূর্ণাবয়ব মূর্তি হোক। আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় তার প্রচেষ্টায়, সন্দীপের বাবার সহযোগিতায় এবং আমাদেরকে যিনি জমি মালিক তাকেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি আজকে এনওসি দিয়েছেন বলেই আমরা এখানে পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করতে পারছি। সাথে সাথে আইসিকেও কৃতজ্ঞতা জানাই, তিনিও আমাদেরকে এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। সাথে সাথে আমাদের মলানদিঘি অঞ্চলের
যারা নেতৃত্ব আছেন, কার্যকর্তা আছেন, প্রত্যেকে মিলে এই বিষয়ে সহযোগিতা করেছেন। তাই আজকে এই মূর্তির আজকে সঠিক রূপদান দিতে আমরা সমর্থ হয়েছি। আমি সন্দীপের বাবাকে নিয়ে এই এলাকার সমস্ত কার্যকর্তা জয়দীপ সহ প্রত্যেকে আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্টে অ্যাডভোকেট রাজদীপ চক্রবর্তীর কাছে আমরা অলরেডি সিবিআইয়ের মামলার জন্য আমরা প্রেয়ার দিয়েছি, সার্টিফাইড কপি তুলে। আমাদের তো বিচার চাইছি, আর এই মামলার রায় সিবিআই হবেই। যারা এখানে এই অঞ্চলে শিবপুর থেকে শুরু করে মলানদিঘি, জাটগড়ে এইসব এলাকায় অবৈধভাবে লোহা, বালি, কয়লার ব্যবসা করে, তাদেরকে আমরা অ্যারেস্ট করাবোই, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। যারা সন্দীপের খুন করেছে তারা কেউ বেঁচে ঘুরবে না। যারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে 2-4 জন, আপনারা যাদের দেখছেন, এই লোকগুলোর কি পরিণতি হয়, শেষ পরিণতিটা খুব খারাপ হবে। সিনেমায় যেমন দেখেছেন ভিলেন লাস্টে মার খায়, তো আমরাও 2026 সালের মধ্যে এই মলানদিঘি অঞ্চল, শিবপুর অঞ্চলের যারা এই সমস্ত ভিলেন আছে তাদেরকে আমরা জেলের গারদে ভরবই। আমরা যদি ওদের বাবা অনুব্রত মণ্ডলকে ঢোকাতে পারি, তো শিবপুর অঞ্চলের যারা মাফিয়া আছে তারা তো আমাদের কাছে নগণ্য। তারা আছে, আপনারা সবাই জানেন যে কারা হচ্ছে, সংবাদ মাধ্যম জানে না এমন কোনো জিনিস নেই। কারা বালি করে, কারা ইট ভাটা চালায়, কারা লোহা ব্যবসা করে, কারা কয়লা ব্যবসা করে, এই এলাকায় আপনাদের থেকে ভালো আমরা জানি নি, আপনারা তো আমাদের থেকে ভালো জানেন। বিজয় ঘোষকে অনুরোধ করছি আমাদের মাননীয় জেলা সভাপতি অভিজিৎ মহোদয়ের সাথে, বিজয় ঘোষ মহোদয়কে অনুরোধ করছি তারা একত্রিতভাবে আজকে এই পূর্ণ অবয়ব মূর্তির আবরণ উন্মোচন করবেন। আমি আমাদের কার্যকর্তা রাকেশ ঘোষকে संदीप घोष अमर रहे, अमर रहे, अमर रहे। संदीप घोष अमर रहे, अमर रहे, अमर रहे। संदीप घोष আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। संदीप घोष আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। संदीप घोष अमर रहे, अमर रहे, अमर रहे। संदीप घोष अमर रहे, अमर रहे। সন্দীপের মূর্তিতে একটা বড় মালা রয়েছে, পাই দিতে হবে, বুঝলেন, পাই দিতে হবে। সন্দীপের বেদিতে মাল্যদান করছেন আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎ মহোদয়, এবং পরে বিজয় ঘোষ সন্দীপের পিতা, ওনাকেও মাল্যদান করার জন্য অনুরোধ করছি। এরপর মনোহর কুনার, ওনাকে অনুরোধ করছি মাল্যদান করার জন্য। কল্যাণ দুবে, কার্তিক মিস্ত্রি, অনির্বাণ, মৃত্যুঞ্জয় সরকার, নিরঞ্জন থেকে শুরু করে বিশ্বনাথ দাস। সন্দীপ আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। সন্দীপ ঘোষ অমর রহে, সন্দীপ ঘোষ অমর রহে, শহীদ সন্দীপ ঘোষ অমর রহে।